মাটির গভীরে 1998 সাল থেকে দলের সাথে যুক্ত, আর অন্যদিকে মানব পড়ুয়া দলের প্রথম দিন থেকে একদম অঞ্চল সভাপতি, তারপর 2016 থেকে 18 ব্লকের সভাপতি, তারপর জেলা পরিষদ, আজকে আপনাদের সামনে মা মাটি মানুষ আর জোড়া ফুলের প্রার্থী। আমরা এমন লোকেদের প্রার্থী করেছি জিতে আপনাকে পরিষেবা দেবে। রাত বিরাতে অসুবিধা হলে এ প্রান্ত থেকে ও প্রান্ত, পটাশপুর 1, পটাশপুর 2, ভগবানপুর 1, ভগবানপুর 2 ছুটে বেড়াবে, দাপিয়ে বেড়াবে, আপনার পাশে দাঁড়াবে, নিজের জীবন বিপন্ন করে লড়াই করবে, পিছু পা হবে না, বেঈমানি করবে না, গদ্দারি করবে না। তৃণমূল এমন লোকেদের প্রার্থী করেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা আপনাদের ভয় দেখাচ্ছে যে তৃণমূলে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবেন মায়েরা, আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আমাদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি। বিজেপি এখন বলছে 3000 টাকা দেবো ক্ষমতা এলে। আমার বিজেপিকে চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যকে চ্যালেঞ্জ, অমিত শাহকে চ্যালেঞ্জ। এখানে মিডিয়া আছে, আপনাদের হাতে ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। 15টা বেশি রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায়, পাশে উড়িষ্যা, মুখ্যমন্ত্রীকে মোহন মাঝি। কোন দল ক্ষমতায়? বিজেপি। 16টা রাজ্যে বিজেপি ক্ষমতায়। যদি একটা রাজ্যে মমতা ব্যানার্জি যেভাবে পরিবারে 5 জন থাকলে 5 জন আর 10 জন থাকলে 10 জনকে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, একটা রাজ্যে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, সেই দিন, সেই মুহূর্ত, সেই সময় আমি রাজনীতি থেকে অবসর নেব, চিরতরে বিদায় নেব। আমার চ্যালেঞ্জ, করে দেখাও। আমি এখানে উন্নয়নের খতিয়ান আপনাদের দিই। বিজেপির ক্ষমতা আছে, কাঁথির সাংসদ কে? ভগবানপুরের বিধায়ক কে? আমি তো এখানে উন্নয়নের খতিয়ান দিতে পারি। ভগবানপুরে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কতজন কৃষক বন্ধু পাচ্ছে, কতজন বাংলার বাড়ি পাচ্ছে, কতজন যুবসাথী পাচ্ছে, আমি তালিকা নিয়ে এসছি। বিজেপির নেতাদের বলবো যে এই পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষমতা থাকলে 12 বছর মোদী প্রধানমন্ত্রী কোন মানুষের জন্য কি কাজ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসো। একদিকে আমি থাকবো, একদিকে তোমরা থাকবে। তোমার হাতে তোমার সরকারের রিপোর্ট কার্ড, আমার হাতে আমার সরকারের রিপোর্ট কার্ড। যদি লেজে গোবরে করে মাঠ ছাড়া না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। এই পটাশপুরে বাংলা আবাস যোজনায় 22,000 গরিব মানুষকে গত 2 বছরে আমাদের সরকার বাড়ি দিয়েছে। নরেন্দ্র মোদীর 10 পয়সার অবদান নেই। ভগবানপুরে প্রায় 10,000 গরিব মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। মায়েরা এখানে আছেন। পটাশপুরে 87,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আর ভগবানপুরে 85,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। 20,707 জন পটাশপুরে যুবসাথী পাচ্ছেন, আর ভগবানপুরে 26,894 জন যুবসাথী পাচ্ছেন। এখানে পটাশপুরের ক্ষেত্রে 80 কোটি টাকা খরচ করে গত 3 বছরে প্রায় 216টি গ্রামীণ রাস্তা তৈরি করেছে মামাটি মানুষের সরকার। আর ভগবানপুর বিধানসভার ক্ষেত্রে 86 কোটি টাকা খরচ করে 115টা